এবারে দ্বিতীয় অঙ্কটা আজকে শুরুটা করব। দ্বিতীয় অঙ্কের শুরুটা কিন্তু দ্বিতীয় অঙ্কের মধ্যে না অনেক কিছু ট্রিক্স রয়েছে, সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে শুধু স্টক ভ্যালুয়েশনটুকু করে নেওয়ার চেষ্টা করব। এই অঙ্কটার বিষয়বস্তুটা হচ্ছে কি, যে এই অঙ্কটাতে আগের অঙ্কটায় যেমন কি ছিল, কতটা মাল পাঠিয়েছি সেটা কোয়ান্টিটিটা বলে দেওয়া ছিল। এখানে কিন্তু কোয়ান্টিটি বলে দেওয়া নেই, এখানে কোয়ান্টিটিটা আননোন। কীরকম, আগে হেডিং করি ওপরে যে ওয়ার্কিংস বলে, কোয়ান্টিটি আর হচ্ছে অ্যামাউন্ট রুপিস হলো। হওয়ার পর অঙ্কটা পড়ছি, দেখ কি বলেছে। অন 1 জানুয়ারি 2005 অমল অফ কলকাতা সেন্ট গুডস কস্টিং রুপিস 50,000 টাকা টু বিমল অফ মুম্বাই অন কনসাইনমেন্ট বেসিস। দেখেছিস তো, 50,000 টাকার মাল পাঠিয়েছে, তাই নাকি? তাহলে কতটা মাল পাঠিয়েছে, মানে কত কোয়ান্টিটির মাল পাঠিয়েছে সেটা কিন্তু বলেনি। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো হচ্ছে গুডস সেন্ট। কত লিখবো? 1। আমরা জানি না 1 লেট। কত টাকার মাল পাঠিয়েছি না 50,000 টাকার জিনিসটা পাঠিয়েছি, অ্যামাউন্টের ঘরে 50,000 টাকা। এবারে কি হয়েছে? অমল পেড, অমল মানে কি, যে কনসাইনর সে, দেখ তাকিয়ে দেখ, অমল পেড করেছে 2,000 টাকা হচ্ছে অন ভেরিয়াস অ্যাকাউন্টস ফর কনসাইনিং দ্য গুডস। তার মানে অমল পেড করেছে 2,000 টাকা, মানে ভেরিয়াস খরচা করেছে। তাহলে কি লিখবো? অ্যাড কনসাইনর্স অল এক্সপেন্সেস। তাই এখানে ভেরিয়াস এক্সপেন্সেস লিখেছে, আর কিছু লিখলাম না। কত টাকা দেখলাম? 2,000 টাকা লিখলাম, 2,000 টাকা। দেখ এখানে কিন্তু ভেরিয়াস বলেছে, তো হয়তো মনে করতে পারিস যে স্যার আগে তো ওই 20,000 টাকাটা নিইনি, এখানে কেন নেব? এখানে কনসাইনরের সবই নেবো, এখানে কনসাইনরের খরচাটা একবারই হয়, ঠিক আছে? তারপরে কি হয়েছে দেখ, বিমল 1,200 টাকা পেড করেছে তো রেলওয়ে চার্জেস আর 500 টাকা গোডাউন রেন্ট। এখানে ভালো করে খেয়াল কর, ব্যাপারটা হচ্ছে যে 1,200 টাকা হচ্ছে তো রেলওয়ে চার্জেস, এইটা কিন্তু নন রেকারিং খরচা। কেন? তো রেলওয়ে চার্জেসটা একবার দেওয়া হয়, কিন্তু গোডাউন রেন্টটা বারবার দিতে হয়। তাহলে কি লিখবো? অ্যাড কনসাইনিজ নন রেকারিং এক্সপেন্সেস। কি হবে না, রেলওয়ে কি আছে? রেলওয়ে চার্জেস, রেলওয়ে চার্জেস কত টাকা আছে? 1,200 টাকা। তার মানে 53,200 টাকা। তাহলে এক কোয়ান্টিটির মাল 53,200 টাকা কনসাইনির গোডাউনে ঢুকে গেল। এর মধ্যখানে কি লেখাপড়া কি আছে আমরা পরে দেখব। আমরা শুধু এখানে একটা জিনিস দেখতে চাচ্ছি যে 4/5 অফ দি গুডস আর সোল্ড অ্যাট রুপিস, 4/5 অফ দি গুডস আর সোল্ড অ্যাট রুপিস হচ্ছে গিয়ে কত টাকা না কি বলে 58,000 টাকায় বিক্রি করেছে। কমিশন টমিশন যা আছে পরে ভাববো। তাহলে লিখবো লেস সেল, সেল বলে লিখবো 4/5 অফ দি গুডস। তাহলে 4/5 অফ দি গুডস মানে কি, যত মাল রিসিভ করেছে। তাহলে কত মাল রিসিভ করেছে? 1 মাল। তাহলে 1/4 অংশ মানে 450 এলো। তাহলে 1/5 অংশ হচ্ছে আনসোল্ড। তাহলে আনসোল্ড হচ্ছে কত? 1/5 অংশ। তাহলে লিখবো দেয়ারফর ভ্যালু অফ আনসোল্ড স্টক বলে কি করবো? 53,200 ইন্টু 1/5 করলে কত হবে? 53,200 ইন্টু 1/5 করলে হবে 10,640 টাকা। হলো 10,640 টাকা। তাই এটার উত্তরটা আমি পাঠিয়েছিলাম, এটার উত্তরটা ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক 10,640। এটা দেখ আমাদের মিলে গেল। তাহলে এইভাবে যখন কোয়ান্টিটি আননোন থাকবে তখন এইভাবে আনসোল্ড স্টককে বার করতে হবে। কেমন? তো এই হচ্ছে মোটামুটিভাবে এই অঙ্কটার আনসোল্ড স্টকের ভ্যালুয়েশন। তাহলে আপাতত আজকে আমরা ক্লাসটা এই অবধি রাখলাম। এই অঙ্কটা আনসোল্ড স্টকটা বার করে রাখ, পরবর্তী ক্লাসে ফার্দার আমরা আরও ভ্যারাইটি অঙ্ক করতে শুরু করব।